ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে সিরিয়ার ক্ষমতাসীন বিরোধী দলগুলোর নীরবতার সুযোগে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে দক্ষিণ সিরিয়া থেকে তাদের সরে আসার কোনো ইচ্ছা নেই। গেল মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন যে আমরা দক্ষিণ সিরিয়া থেকে সরে যাব না এবং সেখানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে উপস্থিত থাকতে দেব না। তিনি জোর দিয়ে বলেন, দক্ষিণ সিরিয়াকে যে কোনো সামরিক উপস্থিতি থেকে মুক্ত রাখতে হবে। এরপরই বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, জয়নবাদী শাসক গোষ্ঠীর দখলদারিত্ব অব্যাহত থাকায় শাসক গোষ্ঠীর প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন যে দক্ষিণ সিরিয়ায় তাদের অবস্থান অনড়। এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সতর্ক করে বলেন, সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে দেশটির নতুন সরকারের সামরিক বাহিনীকে কোনোভাবেই তৎপরতা চালাতে দেবে না তেল আবিব। 23 ফেব্রুয়ারি ইসরায়েলের সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন নেতানিয়াহু। নেতানিয়াহু জোর গলায় দক্ষিণ সিরিয়ার কুনেত্রা, দারা এবং সুয়াইদা প্রদেশকে নতুন সিরীয় সরকারের সেনাদের কাছ থেকে পুরোপুরি অসামরিকীকরণের দাবি করেন। উক্ত অনুষ্ঠানে নেতানিয়াহু হায়াত তাহরির আল শাম গ্রুপের কথা উল্লেখ করে বলেন, আমরা দামেস্কের দক্ষিণে এইচটিএস সংগঠন বা নতুন সিরিয়ান সেনাবাহিনীর বাহিনীকে প্রবেশ করতে দেব না। প্রসঙ্গত, হায়াত তাহরির আল শাম গত ডিসেম্বরে সিরিয়ার ক্ষমতায় 2 যুগ ধরে থাকা নেতা বাশার আল আসাদকে উৎখাতের অভিযানে নেতৃত্ব দিয়েছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, সিরিয়ার ড্রুজ সম্প্রদায়ের প্রতি কোনো হুমকি ইসরায়েল মেনে নেবে না। ড্রুজ সম্প্রদায়ের মানুষজন ইসরায়েলে অবৈধভাবে দখলকৃত সিরীয় অঞ্চল গোলান হাইটস এবং দক্ষিণ পশ্চিম সিরিয়ার অন্যান্য অংশে বাস করে। এদিকে গেল মঙ্গলবার তার্তুস, দারা, লাতাকিয়া এবং সুইদার সিরিয়ান নাগরিকরা গোলান মালভূমির গ্রাম ও শহরের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের আগ্রাসনের বিরোধিতা জোরদার করার জন্য একটি প্রতিবাদ সমাবেশ করেছেন এবং ইসরায়েলি কর্তৃপক্ষের সাম্প্রতিক বক্তব্য এবং সিরিয়ার ভূখণ্ডের প্রতি তাদের লোভের নিন্দা করেছেন। সিরিয়ার নাগরিকরা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করছিলেন, যার মধ্যে একটিতে নেতানিয়াহুকে সম্বোধন করে লেখা ছিল, চুপ করো নেতানিয়াহু, আমরা সিরিয়ার সবাই ঐক্যবদ্ধ এবং আমরা আমাদের দেশকে রক্ষা করতে জানি। নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের জবাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নিশ্চিত করেছেন যে ইসরায়েল তার অঞ্চল সম্প্রসারণের চেষ্টা করছে। তিনি আরও বলেন, সিরিয়ার জনগণ ইসরায়েলকে তাদের ভূমি দখল করতে দেবে না। আবার এদিকে সিরিয়ার জাতীয় সংলাপ সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে সিরিয়ার ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং যে কোনো বিভাজন প্রত্যাখ্যান করার উপর জোর দেওয়া হয়েছে। দামেস্ক সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি আক্রমণকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। পাশাপাশি সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলকে তার আগ্রাসন বন্ধে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে।